প্রশ্ন করেছে আল্লাহ ফেরেশতাদের নিয়ে যেখানে দরুদ পাঠ করতে, ওই জায়গা একজন ফেরেশতা দাঁড়ায় নাই, আর একজন ফেরেশতা দাঁড়াইছে কিন্তু দরুদ পড়ে নাই। এই দুইজন ফেরেশতার সাজা হইল হাত পা কেটে এই জমিনে নামাই দিছে আল্লাহ। এই ফেরেশতা দুইজন কোথায় আছে, তাদের ডিউটি কি, বর্তমান ডিউটি কি তাদের? এই হলো একটা প্রশ্ন। আমরা দরুদ পড়ার সাথে সাথে দুটি আঙ্গুলি চুমা খাই, চোখে নেই, তারপর আবার চুমা খেয়ে বুকে নেই। এই কাজটা শুরু হইল কোন দিন থেকে? এই নবুয়ত 46 ভাগে বিভক্ত। 45 ভাগ জিজ্ঞাসা নাই, একটা ভাগ। এই নবুয়তটা কোথায় আছে? বর্তমান চলতেছে, আগেও চলছে, বর্তমানও চলতে আছে। এই চলমান নবুয়তটা কোথায় আছে, কিভাবে আছে? এটার হাকিকত কি? দয়াল নবীকে আল্লাহ রাজি খুশি হয়ে 10টা তোহফা দান করছে। এই তোহফা 10টা কি বাবা? আর দু একটা করতা, তোমার আর দাঁড়ান লাগতো না বাবা। কিন্তু প্রশ্ন বেশি করলে একটা সুবিধা আছে, কোন ইচ্ছা পারি দেওয়া যায়। আচ্ছা, আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটু প্রশ্ন করে নেই। আমার যেহেতু কি টাইট করে হাইট করে 60টা মেয়েকে জিজ্ঞেস করছে, আমার টাইট ফাইট আর কিছু নাই, আমার একটু জানবার বিষয় খালি বাবা বলবা। আর আসতে পারুন কিনা জানি না, হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ। আইসা আপনাদের সবাইরে পাবো তার কোন গ্যারান্টি আছে? কারো গ্যারান্টি নাই। আজকে যারা আছে আমার বাবা শরীয়ত সরকারের দিয়ে জানি বেলায়েতের কিছু আপনাদের আমি দিয়ে দেব। বেলায়েত কানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি একটা গান শুনলাম। আমার বেলায়েত থেকে জানবার বিষয়, এই বেলায়েত যখন ঘোষণা করলো ঈদে গাদ দিলে, আর যেদিন লেনা দেনা করলো সেদিন হলো একটা ঘরের মধ্যে মাওলা আলী আর আমার দয়াল নবী ছিলেন। ওই ঘরটা ছিল কার ঘর? না, ওই ঘরটা ছিল আমার রাসূলের সবচেয়ে কনিষ্ঠ বিবির নাম জানেন? আয়েশা সিদ্দিকা। খুব আদরে, ছোট বিবিটি একটু আদরেই থাকে নাকি? আর আপনারা তো বিয়ে অনেকগুলি করেন নাই, বুঝবেন কেমনি? তারপরে ছোট সন্তান যেমন আদরে, বিবিও তেমন আদরে। আমার রাসূল বললেন তুমি বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, আজকে মাওলা আলীর সাথে আমার কিছু নিগুর বিনিময় আছে। ঘরে থেকে বেরিয়ে গেলেন, বেরিয়ে চিন্তা করলেন কি নিগুর বিনিময় আছে আমি একটু দেখতে চাই। আয়েশা সিদ্দিকা দেখতে গেল, যা দেখলো ঘরটা আলোকিত হয়ে গেছে। ওখানে একটা বিনিময় হয়েছে, দাল আসনে আমার মাওলা আলী বসা, আমার দয়াল নবী সেখানে 5টা বেলায়েত দান করবে। আমার জানবার দরকার ওখানে আরো ঘটনা আছে, আমি এত বিস্তারিত গেলাম না। সেই 5টা বেলায়েত কি কি? আর বেলায়েত দেখতে চাইল, যখন দান করা হইল দেখলো সবাই, কিন্তু দুইজন ব্যক্তি এই বেলায়েত দেখার কথা বললো, তারা দেখলো বেলায়েত কোন রূপে দেখলো, একজন বোবা হয়ে গেল, একজন অন্ধ হয়ে গেল। আমার একটু জানবার বিষয় বাবা, যে বোবা হইলো তার কারণটা কি, যে অন্ধ হইলো তার কারণটা। বেলায়েত একটা ভালো জিনিস, এটা দেখে তো মানুষ আরো জ্ঞানী হয়ে যাবে, কিন্তু একজন বোবা হয়ে গেল, একজন অন্ধ হয়ে গেল, তার কারণটা কি? আর এই দুজন কে ছিল? এই গেল একটা বিষয়। আর একটা বলছে দমের ঘরে লাগাও প্রেমের চাবি, তাই কইছে না বাবা? এই দম
ডাইনে এই যে নাকের দুই পাশে দুই ফোড়া দিলে ফকিরান্তির গুড়া কি বাবা তাই না? ডাইনে ইরা বামে পিঙ্গলা সমান সমান থাকলে সুষমা। বায়ু হইল 49 খণ্ড। এখানে একটা বায়ু উল্টা করলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়। এই যে মণিচন্দ্র উপরে উঠাইয়া তারা বেলায়েতি হাসিল করে। এখানে এই যে সাধক সাধনার বলে কি মণিচন্দ্র উপর উঠায় এই উল্টা কলে। এটা যদি কেউ মণিচন্দ্র উপর উঠাইতে পারে এই দমের কর্ম করে তাইলে ওই মর ঘাটায় আর তার মরতে হবে না। বুঝছেন না কি ব্যাপারটা? এই সাধনাটা কি? আর যারা মরছে, আমি একজন মরা মানুষ, আমার সাথে মনে হয় এই জায়গায় মরে নাই এমন মানুষের সংখ্যা খুব কম। যারা মরছে তাকে এই যে জিনিসটা বিয়োগ হয়ে গেছে এটা পূরণ করার কোনো বিধান আছে কিনা? আমি শুনছি মুর্শিদের কাছে সেটা আছে, সেটা বিয়োগ হইলেও যোগ করা যায়, ভাগ হইলে পূরণ করা যায়। এই বিয়োগ জিনিসটা আমি যোগ করবো কেমনে, আর ভাগ জিনিসটা আমি পূরণ করবো বেলায়েতের মুর্শিদরা কইরা থাকে। আর এই জায়গায় যারা মরছে তারা তো মার্ডার কেসের আসামি, আর যেন মার্ডার কেসের আসামি না হয়। আবার শুনি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে ওই যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আল্লাহর ওই ওলি জন্ম দেওয়ার কোন বিধান আছে? যারা জন্ম দিয়া ফেলাইছি তারা তো ফেলাইছি, যারা এই কামে গেছি গিয়ে আর ওই জায়গায় যাওয়া সম্ভব না। যারা জন্ম দিব সামনে, আজকের এই গান থেকে জানি প্রত্যেকে একটা করে ওলি জন্ম। আচ্ছা, যে কয়টা প্রশ্ন করছি না শুনে বাড়ি যাবেন কেনা? কেউ যাইব না। বাবা তুমি ফাইট করবে টাইট করে, আমি টাইট করলাম না, আমি একটু ঢিল করে দিলাম, নসি খুইলা দিলাম, তুমি খালি বুনাইয়া দিবে। আর আমার মতো যারা এখানে শ্রোতা আছে, আমি তো অত্যন্ত নগণ্য অনভিজ্ঞ, তারা যেন তোমার এই মালামালগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারে। না মাগো কিছু কম না দাও। নবী হাকিকত এখন বর্তমানে কোন অবস্থায় আছে দেখেন, যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে, যেখানে সৃষ্টি নাই সেখানে আমার নবী নাইয়ের মধ্যেও আছে, নাই এমন কোন জায়গায় নাই। ওরে নূর মুহাম্মদ সরকারের লেখা। এই নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, বাবার রব হয় সেই নূরের পাথরা। জানিতে হয় সেই নূর প্রাপ্ত তৌহিদের সাগরে ডুবতিয়া, তৌহিদের সাগরে ডুবতিয়া দেখনা চাই, তৌহিদের সাগরে ডুবতিয়া। নূর কমলা রবে নূর হয় নূর কাবিলা, পঞ্চভাগে বিভক্ত হই, পঞ্চভাগে বিভক্ত
চিল্লাবে পঞ্চভাবে বিভক্ত হইয়া নুরশেদ দাদা মুরাইয়া যে নূরেতে মাহবুব মাওলা খবর পাইছে তারা আমার হাতি আমার রসিদ গেল দিশে হারা হইয়া আমার বাবা রসিদ গেল দিশে হারা হইয়া আরে কবে আমার সুবিধা হবে মহাজনী গানের ছন্দ এইখানে করিলাম বন্ধ যে কথায় পাবেন আনন্দ
কথাই চলে যায়, আমার কাছে প্রশ্ন করে তার প্রশ্ন ভুলি নাই, তাই ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবে মূল তরকা, ধীরে ধীরে বলবো কথা। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি গুরুত্ব দিয়া শুনতে হয়, উঠা বসা চাওয়ায় আসা কথাবার্তা বন্ধ রাখতে হয়, আপনার চলাফেরা কথাবার্তা বলে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়া থাকলে একটু সুখ, চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয়, সুরে সুরে করলে কথা বাজার বোঝা হবে না, তাই সুর ছন্দ ছেড়ে দিয়ে আমি কথা কীর্তনে যাই, ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চাই। কারণ বাজনার তাদের কথাগুলো স্পষ্ট শোনা যায়, একটু মুখে মুখে বলি তাইলে ভালো হয়, তাই না? দেখেন যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাও কারণ। গানের কিন্তু একটা ব্যাকরণ আছে, যে জায়গায় আমি দরুদ পড়ছি ওখান থেকে জিজ্ঞাসা। দুইজন ফেরেশতা, একজন দাঁড়াইছে দরুদ পড়ে নাই, আর একজন বৈশা ছিল, দুইজনের হাত পা কেটে দুনিয়ার মধ্যে ফেলাইতে হয়েছে। এখন দুইজনে মালিকের কাছে কান্নাকাটি করে, আর তো ওই জান্নাতে যাইতেও পারতেছে না, দুইজনেই দুনিয়ার মধ্যে কান্নাকাটি করে, মালিক আমাদের কি অপরাধ, অপরাধ যদি তুমি ক্ষমা করে দিতা তাহলে আমরা তোমার যে ডিউটি, তোমার যে আদেশ সম্পূর্ণরূপে পালন করতাম। অপরাধ হইল, আল্লাহ বলেন আমি ফেরেশতা সমুদায়ের সাথে নিয়ে দরুদ সালাম পেশ করলাম, তোমরা ফেরেশতা দুইজন, একজন দাঁড়াইলা দরুদ করলা না, আর একজন বৈশা রইলা, এই অপরাধেই হাত পা কেটে দুনিয়ার মধ্যে ফেলাইতে হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, সাজা। তো বলতেছে আমরা দয়াল নবীর নামে দরুদ পড়ি নাই, অপরাধ হয়েছে, কিন্তু এটা মুক্তির কোনো পথ আছে কিনা আমাদের একটু ক্ষমা করে দেন, সেই কর্ম আমরা করি। যে মুক্তির পথ তো এই দুনিয়াদারি যতদিন থাকবে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের মুক্তির কোনো পথ নাই। একটা কাজ করো, যার নামে দরুদ পড়ো নাই, যারা আমার দয়াল নবী মক্কা মদিনা হজ করতে যায়, যদি কেউ পথ ভুলে যায় তাদের পথ দেখাই দিবা। যার যে বৈশা ছিল তার জন্য হইলো এটা ডিউটি হয়ে গেল, যত হাজিরা হজ করতে যাবে কেউ যদি রাস্তা ভুলে যায় তাদেরকে পথ দেখাইয়া দিবে। আর যে দাঁড়াইয়া রইল তার ডিউটি হইল ওলিয়া উলিয়ার দরবারে যারা যাবে, আতাই রসুল সহ ওলিয়া উলিয়ার দরবারে যারা যাবে, যারা ওখানে জিয়ারত করবে, প্রত্যেকটা জিয়ারতকারীর সাথে তারও জিয়ারত করতে হবে। দুই ফেরেশতার দুই ডিউটি, নাম তো অনেকেই অনেক ভাবে কয়, হারত মারত দুই ফেরেশতার কথা আছে। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় কি, দুইটা বৃদ্ধাঙ্গী চুমা দেওয়া হয় কোন দিন থেকে, এর ফজিলতটা তো আমি আগেই বলে দিছি। ফজিলত হইল যদি আপনি মহব্বতের সাথে নূর নবীর সামনে যখনই দয়াল নবীর নাম উল্লেখ করা হবে, হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু, এটা যখন থেকে বেলায়েতি যুগ শুরু হয়েছে, যেদিন থেকে মিলাদ কিয়াম মাওলা আলীর উপর আসছে, যেদিন প্রথম মিলাদ কিয়াম হয়েছে, সবাই মিলে আমার মাওলা আলীর নির্দেশে এইভাবেই তারা বৃদ্ধাঙ্গী চোখে নিয়ে চুমা খেয়ে তারপরে শুরু করেছে। আদ্যবধি পর্যন্ত যারা তরিকতে বেলায়েতের মানুষ প্রত্যেকে এই কর্মগুলি করে যায়। মহব্বতের সাথে, ইমানের সাথে, বিশ্বাসের সাথে যারা করে, বাবা তাদের চশমা পরা লাগে, হাকিকত পেলাম। এটা হাদিসে এরকম নাই,
কিন্তু আমার একটা হাকিকত, যেহেতু এটা আশিকি মাহফিল আর নকল কথার কোনো সুযোগ নাই। এই গেল একটা বিষয়। 10টা তহফা দান করছে কি কি? আল্লাহর সৃষ্টি হলো 10টা দিক। এই 10টা দিকের পরিপূর্ণ জ্ঞান আমার রাসূলকে দান করছেন, যেটা আমার দেহের মধ্যে আছে। নফসিস কদিল ইমান দর্শন করা কান নিশান জবান। বাবা আমরা সামনে দেখি না পিছে দেখি? কি সামনে দেখেন? সামনে দেখেন না। আপনি আগামী দিন কোথায় যাইবেন, কি খাইবেন কইতে পারবেন কি? কিন্তু যদি পিছের দিকে তাকান, বাড়িতে কি খাইয়েছেন, কেরা কেরা খাইছেন, আছে না মনে? তাহলে আমরা পিছনে দেখি। এই জন্য আমার আল্লাহ তার পেয়ারা হাবিবকে এই যে 10টা দিক, 10টা দিকের 10টা তহফা দান করে দিছে। সেই জন্য আমার রাসূল হলো বিশ্বজ্ঞানী। আমরা তো দেখি চর্মচোখে কত দূর দেখা যায়। গ্রামের ওই বেড়ে গেলেই মনে হয় আসমান নেমে পড়ছি, কিরে বাবা দেখলাম। কিন্তু কোটি কোটি গ্রাম পাড়িতে কি আসমানের গোড়া পাওয়া গেছে? যায় নাই। কেন যায় নাই? আমার এই চর্মচোখে দেখার মধ্যে একটা ফাঁক আছে। দেখতেছি গ্রামের ওই বড় আসমান নামছে, এটাও যেমন ঠিক। আবার কোটি কোটি গ্রাম পাড়ি দিয়ে যে আসমানের গোড়া পাইতেছি, এটাও ঠিক। এই জন্য এই চর্মচোখে দেখার মধ্যে ফাঁক আছে। চোখ হলো 3টে, জ্ঞান চোখ আর একটা হলো দিব্য চোখ। দিব্য চোখ তিনি অর্জন করেন। আমার রাসূল হলো দিব্য জ্ঞানী ছিলেন, তাই তিনি সব দেখতে পারতেন। ভবিষ্যৎ কি হইব, অতীতে কি হয়ে গেছে, সব সর্বজান্ত আমার রাসূল। গায়েব জানতেন। অনেকে বলে গায়েব জানতেন না। গায়েব না জানলে এবার কুরআন নাযিল হইল কেমনে? হ্যাঁ, কোন কালে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি হয়েছে, এটা কোরআনের মধ্যে আইলো কেমনে? গায়েব না জানতো? আরো কত অতীত, আমি এত যাব না। সব অতীত উনি দেখছেন, ভবিষ্যৎ দেখছেন, হাসর কিয়ামত কি হবে তাও দেখছেন, ব্যস্ত দুদক কোথায় তাও দেখছেন। অর্থাৎ সব কিছু দেখে উনি এই 10টা তহফার অধিকারী হয়েছেন। তবে বাবারে একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন, আমি আর কোথায় যাব না, ছোট্ট কথায় যাব। খেয়াল করেন যে আশিকি দরবার, এই দরবার কেউ ছিলা করে। এখন তো রাত্রটা অনেক গভীর হয়ে গেছে, তাই না? হাকিকতটা চাইছে আমার নবী কোন রূপে, একটা হাকিকত চাইছে না? হাকিকতের নবী একটা দিক দিয়েছে, যেখানে সৃষ্টি আছে সেখানে নবী আছে। তো সৃষ্টি কি দিয়ে? সৃষ্টি কিন্তু মা বাবা দিয়ে। ঠিক, আমরা সবাই মা বাবার প্রেমালিঙ্গনের ফসল নাকি, কি বলেন? তাই গানের মাঝে আল্লাহ রাসূলের কথা মনে করি, আপন আপন মুর্শিদের কথা মনে করি, মা বাবার কথা মনে করি। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের সময়। মা বাবার ভজন জান নাই, তার ধর্ম কর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। ধর্মের ফাউন্ডেশন হলো মা বাবা। মা বাবার চরণ তলে জান্নাত। জাহান্নাম কোথায়? যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম। যে যেটা খরিদ করে নেয়, যার যেরকম অভিপ্রায়। কেউ দুধ বেচে মদ কিনে খায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়। সাধকের ভাষায় জান্নাতের সুখাতে চুমা খাওয়া, মা বাবার চরণে চুমা খাওয়া। জান্নাতের চেয়ে বেশি দাবি হলো মা বাবা চরণ। বাবাকে তোমার কাবা জানিও, মা জানো মদিনাতে। তো গভীর নিশীতে, হ্যাঁ গভীর নিশীতে আমার বাবা রশিদ সরকারের একটা জীবনী আমার মনে পড়ে গেছে। শরীয়ত বাবা, বাবা গভীর নিশীতে একটা গজল গাইতেন আর কানতেন। মুখটা ভাইসে যেত চোখের পানিতে। জিজ্ঞাসা করলাম, বাবা এই গজলটা কি এমন বিষয় আছে, এই গজলটা আপনি নিজে গভীর নিশীতে এই গজল বলে গায়ে গায়ে কান্দেন কেন? আমার দয়াল বললো, জানা
তুমি এই গজলকে একদিন কানবা। সেই দিন কোন দিন বাবা? আমি যেদিন কাঁদবো আমার তো কান্না আসে না। কোন দিন সেই দিন? যেদিন আমি রশিদ সরকার থাকবো না, ওই দিনে গজল গাইয়া তুমি আর ঠিক থাকতে পারবে না। আল্লাহ বলেন আশিকের চোখের পানি দিয়ে আমি তো চোখের আগুন নিভে দিব। যে যত কান্দে আমার নবী প্রেমে সেই তো পারের সম্বল বাঁধবে। বাবা গজল করতেন, আপনাদের পরিচিত একটা গজল। কান্দনা কান্দনা রে বিল্লাল তুমি কান্দনা, এই দুনিয়া আমার দেখা পাইবা না, এই দুনিয়া আমার দেখা পাইবা, পাইবা 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 রে বিল্লাল তুমি আমারে, আমার দেখা পাইবারে রূপ হাসুরে, আমার দেখা পাইবারে রূপ হাসুরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, উম্মতি মতি বইলে নবী কাঁদতেছে, উম্মতি মতি বইলে নবী কাঁদতেছে। ডাইনে আল্লাহ বামে নবী, এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে মালিক রে, একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই রে, মরলে মাটি দিব কে? আমার মালিক মালিক বলেন আমি কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণ হইলাম মার কাছে, মা নবী, এটাই হইল বড় নবী। কেমন ঋণ? মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে। 7-8 মাস বয়সে যদি কখনো প্রসব ব্যথা ওঠার আগে হাত পা নাড়াচাড়া দিছে, মার দমটা বন্ধ হয়ে গেছে। একটা বাঁশ পাইলে বাঁশ ধরে দাঁড়াইছে, বেড়া পাইলে বেড়া ধরে দাঁড়াইছে, না পাইলে মাটির মধ্যে হুমড়ি খেয়ে মরে গেছে। প্রসব ব্যথায় আমার রাসূল বলেছেন সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লায় দিলে এই পাল্লা ঝুঁকা পড়ে। মা কত জিহ্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, কত চুলটাই গেছি রে, প্রতিবেশী আত্মীয় স্বজন কান্দে। মা ফাতেমার দোহাই, পাক পাঞ্জাতনের দোহাই, আমার মাকে তুমি খালাস করে দাও। মায়ের খাদ্যই আমার খাদ্য। মার কেটে যখন আইনা বুকে দিল, মার আর কোনো দুঃখ কষ্ট মনে নাই। এমন শীতের রাতে আমার দুঃখিনী মা, আমি পেশাব করে দিছি, বামে শোয়াইছে, ডাইনে পেশাব করলে বামে, বামে পেশাব করলে ডাইনে, ডাইনে বামে পেশাব করলে বুকের মধ্যে শোয়াইছে। মা কত ভিজা জায়গায় থাকে শুকনো জায়গায় সন্তানরে রাখছে, কতদিন গোবর ধুইয়া দিছে, কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি। কয়দিন মায়ের গোবর ধুইয়া দিলাম, মাই তো বেশি হইয়া যায়, ধর্ম কর্ম কোথায় করি রে? ওরে বাবার সেবা না করলে তারে দিয়া গুরু ভজন আশা করা যায় না। আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। মা কতদিন অসুখ হইলে শয্যা পাশে বসে কান্দে, মালিক এই অসুখটা সন্তান রে না দিয়ে তুই আমারে দিয়ে দিস। সবথেকে বড় কঠিন
কঠিন একটা আঘাত যদি কোনো মা বাবার সামনে কোনো সন্তানের লাশ আসে, এর চাইতে আর কোনো আঘাত হইতে পারে না। কেউ হারানোর ভয়ে কান্দে, কেউ হারাইয়া কান্দে। আমি জালাল সরকার শরীয়ত বাবা কান্দি। আমার মা নাই, আমার বাবা নাই, আমার রশিদ চান নাই, নকুল সাধু নাই, বাহের পাগল নাই। আমার অনেক মানুষ চলে গেছে। এইবারে কিতাব আলী সরকার চলে গেছে, প্রিয় মানুষ ছিল রে, ওরে হারানোর কি ব্যথা সেই জানতে পারে। তাই তো আমি আমার সব হারাইয়া সেই গান স্মরণে খেলে কেউ লোনা এই দক্ষিণীর দরদিরা কেউ লোনা কাঁদতে কাঁদতে জন্ম গেল সুখ
বাচ্চার চেয়ে এখন মরণ ভালো জ্বালাবে জ্বালা প্রিয়জন প্রাণের ব্যথা সইতে পারি না জুড়াই না ওরে জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না ও জ্বালা জুড়াই না গেছে আমার কিতাবালি ধার ধার কইরা আবু আমার জ্বালা জুড়াই না ও জ্বালা মাই জানে তনে দরদ রে মা করবে কই যাই আমার জ্বালা জুড়াই না ও জ্বালা সন্তান যদি যাই বিদেশে দরদের মা রাস্তা থাকে ওই আমার জ্বালা থাকে না আমার ফুরাইয়া গেছে লিটন বাজার আমি এতিমের তো পানি তো খাই জোরের ভাই বলিয়া কেঁদে ভাই ভাই করে উঠো রাস্তায় দেয় কাঁচা সবাই জানে পয়সা দেখে এতই বাবার ব্যাপার আপন ভাই থাকলে তাও তেরো ভাবি তরিকার ভাই হতো আমার তরিকার ভাই তরিকার
ভাই গলার মালা আইরে আইরে তরিকার ভাই আইরে বুকে আই তরিকার ভাইরে দেখলে কিতাবানি সরকারের কথা মনে পড়িয়া আইরে আইরে তরিকার ভাই আইরে বুকে আই তরিকার ভাইরে বুকে দিলে আমার জ্বালাটা দিয়া আমার তরিকার ভাই গলার মালা জুরাই জ্বালা তরিকার ভাই গলার মালা সময় কোথায় রইলেন আমার সরকার তোমার কথা মনে করে তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই সঙ্গ করি কোথায় রইলেন আমার রসিকতা তোমার হারা হইয়া আমি কেমন রইনা টানা রইনা ধরে রইনা প্রাণা রইনা ধরে রইনা প্রাণা রইনা ধরে এই দশার ভালো লাগে না তোর নিঃসঙ্গ জীবনে সবই গেছে দশার হয়ে আমার সবাই রে মরণ